عليه كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا إلهي رحم کن با مہما عفو کن جملہ گناہ مہما عاجز جرمہ کردہ بسے نسبت مارا غیرت دے غرق سے غربرانے غرب خانے اور برانے بندے হারজ হুকুমে তিস্তে সাখর সন্দেম সকলেরই দরজা হইতে দুনিয়ার প্রেমের জালে পড়িয়া গেছে ভুলিয়া কত গুনাহ বেহিসাব হবে সমান আপনে তওবা করে কত তওবা ভাঙিলাম ওই অবশেষে তওবা গুনার সাগরে তোমার বান্দা ডুববে গুনার সাগরে। রব্বুল আলামিন মাবুদ মেহেরবান করুন। দেখেন মাওলা আদম দিকে উপজেলাধীন ডহরপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের কোরআনের মাহফিলে তোমার হাবিবের উপর কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করার পর মাওলা গুনাহ মাগা বুকানাহা আপনার শাহী দরবারে তুলেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে দুরূদ ও সালামের সওয়াবটুকু সর্বপ্রথম এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রূহের উপর পৌঁছে দেন। আল্লাহ পৃথিবীর মাটির নিচে যত মুসলমান সাহিত্য আছে মাওলা পৃথিবীর আনাচে কানাচে বনে জঙ্গলে বাজারে পুকুর পাড়ে প্রত্যেক মুসলমানের রোহের উপর সওয়াবগুলো পৌঁছে দেন। রব্বুল আলামিন বেশক মোরা গুনাহগার জীবনে আমল কোন গুনাহ নাই, এই গুনাহগুলো আমাদের দ্বারা প্রকাশ হয়ে গেল। আল্লাহ তাদের দ্বারা কত গুনাহ করেছি কিরামান কাতিবিন ফেরেশতা খাতায় লিখেছে মাওলা। পাও নাই পথে চলেছে তাও খাতায় ধরা পড়েছে ফেরেশতার। আল্লাহ কানের দ্বারা কত খারাপ কথা আমরা শ্রবণ করেছিলাম তাও ফেরেশতার কলমে ধরা পড়েছে। আল্লাহ যখন খারাপ জায়গায় দৃষ্টিপাত করেছে তাও ফেরেশতার কলম দিয়ে খাতায় লিখেছে। রব্বুল আলামিন অন্তরে খারাপ কল্পনা করেছিলাম ফেরেশতার কলমে ধরা পড়ে নাই। আল্লাহ তুমি অন্তর্যামী, জীবনের সকল গুনাহগুলো তোমার কাছে জানা আছে মাওলা। আল্লাহ আজকে কোরআন মাহফিলে জীবনের সকল গুনাহগুলো একত্রিত করে কাটিয়ে দেন মাওলা। তুমি রহমান, তুমি গফফার, দয়ার সাগর, তোমার রহমতের সাগরের কিনারায় রেখে দিলাম মাওলা রে। আল্লাহ তোমার রহমতের তরঙ্গমালা সৃষ্টি করে মোদের জীবনের সকল গুনাহগুলো তুমি বাঁচাইয়া দাও। আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না, মাফ করে দেন আল্লাহ, আর গুনাহ করব না। আল্লাহ আজকের মাহফিলে যারা হাত তোলা আমিন আমিন করছে আল্লাহ এই হাতের দ্বারা কেউ বা আব্বার কবর উপর মাটি দিয়েছিলাম, কেউ বা জলম দুঃখিনী মার কবর উপর মাটি দিয়েছিলাম। আল্লাহ পৃথিবীতে সবার বলা যাবে, আব্বা আম্মার কোনদিন বলা যাবে না। আল্লাহ করোনা মাহফিলে বসে আব্বা আম্মার জন্য দোয়া করে আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাতের ফুল দ্বারা ভরপুর করে দাও, জান্নাতের সুখ শান্তি দ্বারা শান্তি মৌসুময় করে দেও। আল্লাহ আজকের মাহফিলে বলার জন্য যারা এসেছি, শোনার জন্য যারা এসেছি, নীরবে নিষ্ঠুপে আদব প্রদর্শন করে আখেরি মোনাজাত পর্যন্ত আমাদেরকে কবুল করেন। রব্বুল আলামিন সর্বশেষ দরখাস্ত করে মাওলা জানি না কখন বুঝে মালাকুল মউত এসে যাবে, হায়াতের বুঝে কখন ফুরে যাবে। আল্লাহ তুমি তো ভালো জানো। সেদিন এই হাত আর উঠবে না, এই মুখ
সেদিন থেকে আর কথা বলবেন না। এত ভালো জানা রাখবে না, বাজার থেকে সাদা মানকিন কাপড় কিনে এনে গায়ে জড়াইয়া দেবে, বাড়ির ঘাট থেকে নামাইয়া চারজন মানুষ কাঁধে করে জঙ্গলের দিকে নিয়ে যাবো। আল্লাহ আপন সন্তান আব্বা আব্বাকে শুধু কাঁদবে, কন্যা কেঁদে কেঁদে জমিনে লুটে পড়ো মাওলা। হাদিসের কিতাবের ভিতর পড়েছি গুনাহগারদের কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহ বেনামাজদের কবরে ৯৯ কানা ফরাইশ নামক সাপ কারণ করা হবে। আল্লাহ আল্লাহ কবর জগতে আপন বান্ধব তুমি ছাড়া আর কেউ থাকবে না। রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছো, বেঈমান করে কবরে নিও না। যতদিনে শরীর থেকে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ না হয়, শুদ্ধ পবিত্র না হয়, ততদিন অন্ধকার কবরে ডাক দেও না। আল্লাহ মালাকুল মউত এসে গেলে সেদিন আমাদের সকলের মুখে ওই মধুর কালামা পড়ার তৌফিক দান করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার বাপজানেরা, সোনামণি যুবক ভাইয়েরা, সকলের সমস্যারে মন খুলে প্রাণ খুলে সন্তুষ্ট চিত্তে উচ্চ কণ্ঠে 2 মিনিট একটু আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জোরে জবান ছেড়ে দে, আল্লাহ পাকের নাম নিতে কোনো লজ্জা নাই। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। পাগল দিলে লাউনা মুখে আল্লাহর নাম, দিলে মুখে লাউনা রে আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। লাউ বারদারে যার মাঝে, লাউ বারদারে যার মাঝে কিসের ধ্বনি শোনে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জিকির করো, দমে দমে জিকির করো, আল্লাহ কাদের গুণে পাগল দিলে মুখে লাউনা রে আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। লাউ বারদারি যার মাঝে, লাউ বারদারি যার মাঝে কিসের আশা করা। আল্লাহ 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 আল্লাহ। পাশের দিকে সাইয়ার দেখো, পাশের দিকে সাইয়ার দেখো, ডুইবা যায় তোর বেলা। পাগল দিলে মুখে লাউনা রে আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, গফুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। ওই তোমার নাম আল্লাহ, তোমার মেহেরবানি দরে আসো খাইতে গো পারো আল্লাহ পাহাড়েতে পানি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েবে রাসূল গোলামা হযরত আমার সামনে উপস্থিত পিতৃতুল্য সদাদাদের মুরব্বী کرام, সোনামণি, হৃদয়ের স্পন্দন,
কলিজার টুকরা যুবক ভাইয়ারা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকের রাত্রিবেলায় আমি অধম আপনাদের সামনে মহাপবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা করার জন্য এখানে বসেছি। সর্বপ্রথম আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সোনার বাপজারা, সোনামণি যুবক ভাইয়েরা, যদি কোনো মানুষ তার ব্যক্তি জীবনে মানে তার ব্যক্তি জীবনের মধ্যে সফলতা শুধু বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোন বান্দা জিকির করে আল্লাহ 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 আল্লাহ, আমার আল্লাহ বিনে নাই রে কেহ নাই, আমার মাওলা বিনে নাই রে কেহ নাই, পরশেরা কইয়া দে না দরদেরা কইয়া দে না কই গেলে তার পায়, আমার আল্লাহ নামের প্রেম আগুনে ওই আমার মাসুকের প্রেম আগুনে আমি যাইলাম হইলাম সায়রে, আমার মাওলা বিনে নাই রে কেহ নাই, আমার আল্লাহ বিনে নাই রে কেহ নাই। নারে তাকবীর! আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দুনিয়ার মুসলিম আপাতত এই স্লোগানটা ছিল, কারণ দেশের পরিস্থিতি ভালো না, তাই না? তো আমাদের পরিস্থিতি ভালো আছে, আলেম আমাদের পরিস্থিতি ভালো আছে। আমি রাজনৈতিক বিষয়ে ভোটের বিষয়ে কিছু বলবো না। আপনারা নৌকা একটা সিলের জায়গা 20টা সিল দেন, খানের শেষে 40টা সিল দেন, লাঙ্গলের মোটা একটা দেন, গোড়া একটা দেন, দোগরও দুটো দেন, দাড়ি বল্লার এরা 20টা দেন, এরা 20টা দেন, এতে আমার কিছু আসে যায় না। তো আমি অন্য একটা বিষয় নিয়ে কোরআনে কারীম থেকে আলোচনা করবো, ঠিক আছে? তো হ্যাঁ, নিজেদের হেদায়েতের জন্য আমাদের যথেষ্ট। মন্ত্রী এমপিরা দুজকে চলে গেলে আমাদের কিছু আসে যায় না, ঠিক আছে? তো আচ্ছা, বিরোধী দলের হোক আর ক্ষমতাসীন দলের হোক, ওরা দুজকে গেলে কিছু আসে যায় না, বেহেশত গেলে কিছু আসে যায় না। আমাদের নিজেদের সংশোধন হবে, এটা আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে? তো আলোচনা এই দিকে করবো ইনশাল্লাহ। সোনার বাপদানেরা, সোনামণি যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের রাসূল বলেন কোরআনে কারীমের এই একটি মাত্র আয়াত যদি কেউ তার সামাজিক জীবনে মানে সামাজিক জীবনটা সুন্দর হয়ে যাবে, সফলতা এসে যাবে, হেদায়েত এসে যাবে, বলেন সুবহানাল্লাহ। যদি কোন গ্রামের লোকেরা মানে এই গ্রামের লোকেরা সবদই হেদায়েত হয়ে, বলেন সুবহানাল্লাহ। কোন ইউনিয়নের লোক যদি মানে গোটা ইউনিয়নবাসী হেদায়েত হয়ে যাবে। রাসূল আমার পাক তাফসীর মুফাসসিরকে বলেন কোন উপজেলা লোকেরা যদি মানে গোটা উপজেলার ভিতরে হেদায়েত এসে যাবে, বলেন সুবহানাল্লাহ। যদি কোন দেশের লোকেরা মানে গোটা দেশের ভিতর থেকে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি বিরাজ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা, দুনিয়ার সব লোক যদি মানে কোরআনে কারীমের ওই আয়াতটুকু, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমের ভিতরে আল্লাহ পাকের 3টা আদেশ আর 3টা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিনের 3টা আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইরশাদ, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের ঘোষণা, আদেশটা মানতে হয়। আদেশ কি করতে হয়? মানতে হয়, তা যদি বৈধ হয়। দেখেন না, দুনিয়াতে কোন সন্তান বাবার কথা যদি মানে, মার কথা যদি মানে, বাবার আদেশ যদি মানে, মার আদেশ যদি মানে, বাবার নিষেধাজ্ঞা যদি সে না মানে, বাপ মা যেখানে নিষেধ করছে ওই কথাগুলো যদি না মানে, বাবা মা সন্তানের উপর খুশি হয় কি হয় না? সোনার বাপদারা, সোনামণি যুবক ভাইয়েরা, বাড়িতে আপনার বেগম, আপনার বউ আপনার কথাগুলো পুরোপুরি যদি মানে, আপনি খুশি হন কি হন না? মাস্টার যে পড়া দিয়েছে, ছাত্ররা পুরাপুরি ভাবে হক আদায় করে পড়া যদি মাস্টারের সামনে প্লেস করে মাস্টারকে যদি শোনায়, মাস্টার খুশি হয় কি হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম দুনিয়াতে পাঠিয়ে আছেন
কিছু আদেশ দিয়ে, কিছু উপদেশ দিয়ে, আল্লাহ পাকের আদেশ বান্দারা যদি মানে, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হলে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। এক নম্বরে আল্লাহ পাক বলেন ন্যায়পরায়ণ হও। এক নম্বরে ন্যায়পরায়ণ হও, বিপরীত হইও না। বিপরীতটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াজ-যুলমা ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল মুসলিম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী আমার পাক জবানে বলে, সাবধান, সতর্ক, হুঁশিয়ার, জুলুম করিও না, কারণ কিয়ামতের ময়দানে জালেম অন্ধকারের মধ্যে নেমে যেতে হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ন্যায়পরায়ণ হতে হবে, ইনসাফগার হতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। জুলুম করা যাবে না। কোন মজলুম আল্লাহ পাকের দরবারে যখন দোয়া করে, ওই মজলুমের হাত আর আল্লাহ পাকের আরশের মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে মজলুমের তো আল্লাহ পাকের দরবারে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ইহসান, ভালো ব্যবহার। আজকে মুসলমানের সবচাইতে বড় অভাব ভালো ব্যবহারের। সোনার বাপদানা সোনা যুবক ভাইয়ারা, আমি কিন্তু আলোচনা এখন শুরু করিনি। আলোচনা আধা ঘন্টা করতে চেয়েছি। কি বিষয় নিয়ে আলোচনা করব একটু আপনাদের থেকে মতামত দিব। মতামত দেবেন আপনারা, কি বিষয়ে আলোচনা করি। আপনারা সিদ্ধান্ত দিতে পারবেন না। কেউ বলবেন হুজুর যুবকদের, যেহেতু আজকে যুবক এখানে বেশি, যুবকদের বিষয়ে বলেন, যুবকেরা খারাপ বখাটে। আপনারা মুরব্বীরা একাই বলতেছেন, স্বয়ং রাষ্ট্রপ্রধান সরকারও বলতে যুবকেরা বখাটে। যুবকেরা কি করে? মহিলাদের কি করে? উত্তপ্ত করে যুবকেরা। আবার হয়তো বুড়োরা বলবেন হুজুর এই পিতা মাতার খেদমত সম্পর্কে বলেন। এক একজনে এক এক রকম বলবেন, ভোর হয়ে যাবে, কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। কথা ঠিক কিনা? কেউ বলে স্বামী স্ত্রীর খেদমত সম্পর্কে বলেন, আবার কেউ এক একজন এক এক রকম বলবেন, কোন সিদ্ধান্তে আসা যাবে না। তো আমি এই যে কোরআন শরীফ আমার কাছে আছে, এই দেখেন আমার কাছে এই তাওরীত, জাবুর, ইনজিলও আছে। এখানে আমি খ্রিস্টান মিশনদের সংগ্রহ করেছি, সবগুলো যাচাই বাছাই করেছি। মাঝে মধ্যে ইন্ডিয়াতে যায়, ভারতে হিন্দুদের ওখানে আলোচনা করতে হয়। শ্রীমদ ভগবত গীতাও আছে আমার কাছে। তো আমি ওই দিকে এগোচ্ছি না, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার করার কথা বলছে। সেই ভালো ব্যবহার নিয়ে আমি কথাগুলো সামনে এগিয়ে নিয়ে যাই। ভালো ব্যবহার করে ভাই ও মুসলমান, সবচেয়ে আজকে আমাদের এই জিনিসটার অভাব। আমি একজন ধনী মানুষ, আমার কাছে যদি গরিব মানুষ কাছে বসে, দূরে সরে বসি, করি না। আমি একজন বড় অফিসার, আমার কাছে গ্রাম থেকে একটা সাদা সিধা লোক এসেছে, পোশাক আশাক সুন্দর নয়, ভালো নয়, নিজের গ্রামের একটা লোক আসছে, পরিচয় দিতে চায় না, করে না। কপাল পোড়া মুসলমান, এমন ঘটনা বাংলার জমিনে ঘটেছে। গ্রাম থেকে অশিক্ষিত মূর্খ বাবা অফিসার ছেড়ে অফিসে গেছে, পরিচয় দেয় নাই, মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য। এই বাংলার জমিনে এর নাম কি শিক্ষা? আল্লাহ বক্তায় বলবো ইহসান, ব্যবহার ভালো করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি বেশি সম্মানী, বেশি দামি, বেশি মূল্যবান, যে লোকটা দিলের ভিতরে পরহেজগারি আছে, যে লোকটা মানুষকে ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। সোনার বাপদাদারা, সোনামনের যুবক ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা আমি বলি। মক্কায় মধ্যবয়সী এক যুবক আবু মুসলিম, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, ব্যবসা বাণিজ্য করত। তো ব্যবসার এক কাজে ঘোড়ার পেস্টে চড়ে
মদিনা অভিমুখে রওনা হয়েছে। সোনার বাপদানেরা, ওই জামানায় বাসও ছিল না, ট্রেনও ছিল না, সুন্দর কোন রাস্তাও ছিল না, কার্পেটিং পিচঢালা রাস্তা ছিল না। আবু মুসলিম নামক যুবক, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 520 কিলোমিটার। এই যুবকটি ঘোড়ার পৃষ্ঠে চড়ে এক পা দু পা করে টক 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 করে মদিনা অভিমুখে রওনা হয়েছে। দীর্ঘ পথ চলার পর যুবকটি মনে মনে ভাবতেছিল, যদি সামনে একটু খেজুর বাগান পেতাম, একটা গাছের ছায়া পেতাম, ওই গাছের নিচে কতক্ষণ আমি বিশ্রাম নিতাম, এরপরে আবার সামনের দিকে অগ্রসর হতাম। এটা প্রমাণ করে যাইতে যাইতে কত দূর সামনে অগ্রসর দেখে একটা খাজুরের বাগান। দৃষ্টিগোচর হইলে খাজুরের বাগানের কাছে গিয়ে ঘোড়ার পৃষ্ঠে থেকে নেমে ঘোড়ার রশিটা একটা খাজুরের গাছের সঙ্গে বেঁধেছে, আবার মদিনার দিকে যাবে। আর মনের মতো তার এই বাসনা। একটা ঘোড়ার দাম কত? আমাদের দেশে 300 থেকে 400 500 টাকা, যেগুলো সাইকেলের মাঠঘাট নাই, বেল নাই, কিছু নেই, এরকম একটা সাইকেল পাশে রেখে ঘুম যাওয়া নিরাপদ আছে বাজান? এমন দেশে আমরা বসবাস করি। নাম দিয়েছি সোনার বাংলা, আমাদের আচরণটা সুরের বাংলা। মধ্যে থেকে শুরু হয়েছে। দুঃখ রাখার জায়গা না। যুবকটি ঘুমাইতেছে। কতক্ষণ পরে খাজুরের পাতার ফাঁক দিয়ে ফাঁস দিয়ে চোখে রোদ্দুর আসলে যুবকটির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে সর্বপ্রথম তার চিন্তা এবং তার খেয়াল এসে যায় ওই ঘোড়ার দিকে। তার কিতাবের ভিতরে লেখে, যেই গাছের সঙ্গে ঘোড়াটা বাঁধা ছিল, ওই গাছে তার ঘোড়াটা আরো বাঁধা নাই। মরুভূমির দীর্ঘ পথ, না পায়ে হেঁটে বাড়িতে আসতে পারবে, না সামনের দিকে অগ্রসর হয়ে তার গন্তব্যস্থলে যেতে পারবে। মহাচিন্তার মধ্যে পড়ে গেলেন। দাঁড়িয়ে দৌড়াদৌড়ি করতেছে, ঘোরাঘুরি করতেছে, জোরে জোরে চিল্লাইতেছে, কই আমার ঘোড়া? কে নিয়েছে? ঘোড়া কই গেল রে? সামনের দিকে তাকিয়ে দেখে উঁচু একটা ভিটা, উঁচু একটা জমিন, ছোট্ট ছোট্ট খাজুর গাছের চারা। এই জমির উপরে তার ঘোড়াটা মৃত্যুবরণ করে পড়ে আছে। ঘোড়ার মাথা যে রক্তকরণ হইতেছে, টস টস করে রক্ত ঝরতেছে। এক পা দু পা করে ঘোড়ার কাছে যে চিল্লায় চিল্লা বলতেছে, কে আমার এই ঘোড়াটাকে মারলো রে? আমি এখন কেমনে মদিনায় যাইব? আর মদিনায় যদি যাওয়া না হয়, বাড়িতেই বা আমি কেমন করে ফিরবো? কে আমার এই ঘোড়াটাকে মেরেছে? বলতে বলতে সামনের দিকে দেখে ওই জমিনের ওই ভিটার কিনারায় সাদা দবদবা দাড়িওয়ালা একটা বড় মানুষ বসে আছে লাঠি নিয়ে। এক পা দু পা করে বুড়ো বাবাদের সামনে যা বলে, চাচা যান, আপনি কি বলতে পারেন আমার এই ঘোড়াটাকে, আমার একটি মাত্র চলার বাহনকে কে মেরে ফেলাইছে? বুড়োটি সরল মনে বলে দিলেন, বাজান, এই ঘোড়াটার মালিক কে? তুমি বলে, হ্যাঁ আমি এই ঘোড়াটার মালিক। রবাজান, তোমার এই ঘোড়া আমার ক্ষেতের ভিতরে এসে গাছগুলো নষ্ট করছে, চারাগুলো নষ্ট করতেছিল। আমি একটা শুকা পাথর ঘোড়াকে মেরেছিলাম তাড়ানোর জন্য, মেরে ফেলার জন্য মারি নাই। পাথরটা মাথায় লেগে মাথা পেটে রক্তক্ষরণ, এখানে তোমার ঘোড়াটা মৃত্যুবরণ করেছে, আমি মেরে ফেলার জন্য মারি নাই। আমাকে বান্দারা তো বলেন, যুবক বয়সের মেজাজ একটু কি থাকে? ফায়ার হয়ে যায় না? চোখটা একটু কম বেশি। সব যুবক আবার এক না। সব যুবক এক পাল্লায় ওজন করে যাইবে? আজকের মাহফিলে যারা আসছে আর যারা আসে নাই,
ওই বাজারে যারা আড্ডা দিতেছে দুজনকে এক সমান অজগিবে না বললেন, আমার আল্লাহ কি বলছে, রাসূল কি বলছে, এটা শোনার পরে যদি হ্যাঁ না বলেন তাহলে সঠিক এবং ঘোরাটা না হবে। মাশাআল্লাহ, জলমের মতো হাত প্রমাণ, প্রাণ আবার ভরে গেছে। যুবকেরা কিসের টানে আসছে? আল্লাহ বলছে যে সমস্ত যুবক আমার কোরআনের কথা শোনার জন্য কোরআনে মাহফিলে আসে, নবী পাক জবানে বলে একটা অক্ষর এই কালামে পাকের ওযু ছাড়া তেলাওয়াত করলে তার আমার নামে একটা নেকি লাগা, বলেন সুবহানাল্লাহ। ওযুর সাথে পড়লে 10টা নেকি, নামাজের মধ্যে পড়লে 100 নেকি। ও সোনার বাপজানেরা, সোনামণি যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদগ্রস্ত হইলে পানি পানি করে চিৎকার মারবে, এমন এই কঠিন ময়দানে এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ উম্মত এই পৃথিবীতে ঈমান নিয়ে বিদায় নেবে। এরপর ইসরাফিল আলাইহিস সালাম শিখায় ফু দেবে, সকল মানুষ হাসরের ময়দানে উপস্থিত থাকবে। প্রত্যেক মানুষ নিজ নিজ নবীর কাছে গিয়ে বলবে, ও মুসা কালিমুল্লাহ, ও ঈসা রূহুল্লাহ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নিজ নিজ নবীর কাছে যা বলবে। আজকে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে maaf করে দেন, জান্নাতের ফয়সালা করে দেয়। নবী আমার পাঁচজনে বলে কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ নিজ উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। পীর তার মুরিদদের জন্য সুপারিশ করবে, ওলি আল্লাহ তার অনুসারীদের সুপারিশ করবে, উলামা হযরত তার পক্ষের লোকজন জন্য সুপারিশ করবে, হাফেজে কেরাম তার আত্মীয়স্বজন 10 জনকে জান্নাতে নিয়ে দেবে। আল্লাহ পাকের বান্দারা, সোনামণি যুবক ভাইয়ারা, ওটা খেয়াল করে নবী আমার বলেন, ওই কিয়ামতের ময়দানে যত ধরনের সুপারিশকারী থাকবে সবচেয়ে তো বড় সুপারিশকারী হবে আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তোমার ওই সমস্ত যুবক বান্দা রাত্রি বেলায় ঘন্টার পর ঘন্টায় মাহফিলে বসেছিল, আমার কথাগুলো শুনেছিল, আল্লাহ আমার হুকুম মেনেছিল, কোরআনে মাহফিলে সময় কাটাইছে, বাস্তব জীবনে আমার কথাগুলো আমল করেছে। আজকে আমি তোমার ওই সমস্ত যুবক বান্দাদের জন্য সুপারিশ করি, যুবক বান্দাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল পাক বলেন, কিয়ামতের ময়দানে যত সুপারিশকারী থাকবে সবচেয়ে বড় সুপারিশকারী হবে আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো জ্বালাতে হবে সব জায়গাতেই। সোনার বাপদাদারা, সোনামণি যুবক ভাইরা, শুধু তাই নয়, এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার ওই সমস্ত যুবক বান্দা যারা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়েছে তাদের আমলনামার সকল গুনাহগুলো তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। হাদিসে কিতাবের ভিতরে আছে, সাদা দাড়িওয়ালা মানুষ, এখানে মুরব্বি যারা আছেন, সাদা দাড়িওয়ালা মানুষ আল্লাহ পাকের জমিনে একটা সিজদা দিলে বুড়ো মানুষের ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে তা নাকি হবে। একটা সিজদার দাম হলো তা, বলেন সুবহানাল্লাহ। একটা যুবক আল্লাহ পাকের জমিনে একটা যদি সিজদা দেয়, আর ওই বুড়ো মানুষ একটা একটা করে 70টা সিজদা দিয়েছে, 69টা না, কয়টা? 70টা সিজদা দিয়েছে, 71টাও না। বুড়ো মানুষের 70টা সিজদার সমান নাকি যুবকের একটা সিজদায় দান করে, বলেন সুবহানাল্লাহ। কোন যুবক আল্লাহ পাকের কুদরতে সিজদা দিয়ে যখন পায়ে মাথা লাগায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ওই সিজদার মাটি ডাক দিব, আল্লাহ তোমার ওই সমস্ত যুবক বান্দা বয়সের দোষে, পরিবেশের দোষে গুনাহ করেছে, ভুল বুঝতে পেরে আজকে তোমার কোরআনে মাহফিল এসেছে, তোমার কুদরতি পায়ে সিজদা দিয়েছে, আল্লাহ আমি সিজদার মাটি ওই সমস্ত যুবকদের পক্ষে সুপারিশ করে, আল্লাহ যুবকের জীবনের সকল গুনাহগুলো তুমি maaf করে দাও। হাদিসের কিতাবের ভিতরে লেখে, ওই সিজদার মাটি কাঁপতে কাঁপতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লাকে প্রকম্পিত করে, স্যার বলেন সুবহানাল্লাহ।
जवान तौबा कर दन दर जवान तौबा कर दन शिवाय पैगंबरे वक्त पीरे गिर के जालिम शरद परहेजगार दर जवान तौबा कर दन शिवाय पैगंबरे वक्त पीरे गिर के जालिम शरद परहेजगार যৌবন কালে তওবা করা যৌবন কালে নামাজ পড়া যৌবন কালে মুখে দাঁড়িয়ে রাখা যৌবন কালে টুপি পরা যৌবন কালে কোরআন শেখা যৌবন কালে আল্লাহ ওয়ালা হওয়া যৌবন কালে মাহফিলে আসা যৌবন কালে কোরআনের পক্ষে থাকা নবীদের সুন্নাত নবীদের আদত নবীদের অভ্যাস নবীদের খাসলত আর যারা জানেন বৃদ্ধ বয়সে তওবা করে পরহেজগার হতে চায় কোনদিন যুবকের আমল আর বুড়ার আমল এক সমান হবে না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বুড়ার আবার মন খারাপ করেছেন আব্বা জানেরা উনকার বললেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলিবুল ইলমা লিইয়া বিহিল ইসলাম মা বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা রাওয়াহুল মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের রাসূল পাক জবানে বলে কোন সাথীওয়ালা সাদা দাড়িওয়ালা বুড়ো মানুষ দুর্বল মানুষ আল্লাহ পাকের এই রকম কোরআনে মাহফিলে গেলে ইলম শিখার জন্য আসে আল্লাহ পাকের রাসূল খুশখবরি দেয় কিয়ামতের ময়দানে নবী আর সাদা বুড়ো মানুষের দরজাটা সম্মান ইজ্জতটা বেহেশতের মধ্যে জায়গাটা এতটুকু পার্থক্য থাকবে বলেন সুবহানাল্লাহ একবারে কাছে কাছে আল্লাহু আকবার বুড়ো মানুষ যারা আসেন আপনাদেরও লস নাই যুবকদের লাভের ভাগ বেশি কারণ ওরা বাঁচবে বেশি আমল করবে বেশি কথা ঠিক কিনা তবে যুবকের দ্বারা সমাজ করবে যুবক হলে ইসলামের ফাউন্ডেশন যুবকের রক্তের দ্বারা ইসলাম দুনিয়াতে আসছে কথা ঠিক কিনা যুবকের দ্বারা এই দেশ ইসলামের কথা করবে বলেন সুবহানাল্লাহ আমি তো মেরে ফেলার জন্য মারি নাই ঢেলটা লেগে চোটটা ঢেল লেগে মাথা পেটে মারা গেছে বক্সে দাঁড়িয়েছে যুবক মানুষ রাগ বেশি এক বক্সে না ঘোরা পুরোটা একটা ঘোড়া মারা গেছে ঘোড়ার পরিবর্তে একটা ঘোড়া দিলে সার্থ কিন্তু মারা গেল আবার কি বুড়া তাহলে কি কিতাবের ভিতরে লাগে বুড়ার দুইজন যুবক ছেলে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরার কারণে আব্বার সন্ধানে বাপের তালাশে জমিনের দিকে গিয়ে আসে দেখে তাদের জমিনে একটা ঘোড়া পরে মরে আছে আর আব্বা জমিনে লুটে পরে মরে আছে যুবকটি কিলকর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়ায় আছে বুড়া দুজন যুবক ছেলে চুপে ও ভাইজান তুমি কি জানো আমার আব্বারে কে মেরেছে আমার প্রাণকে আব্বা জানে কে মেরেছে পেশাদার খুনি তো না হঠাৎ ভুটার গায়ে ঢাল লাগে পেশাদার খুনি হলে সেরকমের মানুষ খুন করবে তার কোনো ভয় থাকবে না শোনার ভাবতো না আজকে দেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই মানুষ যারা খুন করে সব ধরনের তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হবে সব গুনাহ মাফ হবে কিন্তু খুনি ব্যক্তির গুনাহ আল্লাহ পাকের দরবারে মাফ হবে না কিয়ামতের ময়দানে খুনি ব্যক্তি যাকে খুন করা হয়েছে গলায় রক্ত লাগাইয়া আল্লাহ পাকের সঙ্গে আদালতের সামনে দাঁড়াবে আল্লাহ ওই যে আমার খুনি এই খুনির বিচারটা করে দেন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হইবে মদখুরকে মাফ করা হইবে ব্যভিচারীকে মাফ করা হইবে সকল পাপকারীকে মাফ করা হইবে খুনিকে মাফ করা হইবে না সিদা ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা খুনির কোনো মাফ হবে না কিয়ামতের ময়দানে সোজা আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে আল্লাহু আকবার দুইজন যুবক সে বলল ভাইজান আপনি কি বলতে পারেন আমার আব্বারে কে মেরেছে কিন্তু বিমর যুবককে বলতেছে আমি একজন মুসলিম সন্তান মিথ্যে কথা বলতে পারবো না তোমার আব্বা এই বুড়ো মানুষ আমার এই ঘোড়াটা মেরে ফেলাইছে আমি একটা মেরেছি একটা ঘা মেরেছি একটা বক্সে মেরেছি
মারা গেছে, মেরে ফেলার উদ্দেশ্য মারে নাই, কিন্তু যুবক ছাড়বে নাকি? দুই ভাইয়ের দুই হাত ধরে টেনে নিয়ে গেছে মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে। আদালত মানে কি? ইনসাফ, ন্যায় বিচারের জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামির কাঠগড়ায় যুবককে দাঁড় করাইছে। আর বুড়ার দুই ছেলে আরজি লিখে দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রধান, বিচারপতির প্রধান, আরজি হাতে নিয়ে যুবককে বলছে, রে যুবক, তুমি কি বুড়োকে মেরেছো? এই দুই যুবকের বাবাকে তুমি কি ঢেল মেরে মেরে, তুমি কি ঘুষি মেরে মেরে ফেলাইছো? বলে, হ্যাঁ আমি তো মেরে ফেলাইছি, মেরে ফেলার উদ্দেশ্য মানি নাই, কিন্তু মারা গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিসের দ্বারা ওনার জীবন গঠন? উনি কোরআন থেকে ফয়সালা দিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে লক্ষ্য করে বলতেছে, যুবক, সবচেয়ে সেখানে সুস্থ মস্তিষ্ক তুমি স্বীকার করলে তুমি মানুষ খুন করেছো। মানুষ খুন করার অপরাধে তোমাকে আমি মৃত্যু দণ্ড তোমার উপর কার্যকর করে দিলাম, আমি রায় দিয়ে দিলাম, তোমার উপর এখন মৃত্যু দণ্ড কার্যকর করা হবে, রায় ঘোষণা করে দিয়ে দিলেন। দণ্ডটা মোবাইল যারা গোটা দুনিয়ার মানব রচিত যে সমস্ত আইন আছে, এই আইনগুলোর সাথে কোরআনের আইনের সাথে মিল নেই। আমাদের এই দেশের নাম এখনো বাংলাদেশ, এটা ভারতবর্ষে একসময় ছিল না। ভারতবর্ষে মানুষ যে সময় অপরাধ করে, সমস্ত অপরাধ সংগঠিত যেগুলো হয়, এগুলোর বিচারের যে বইটা রেখেছিল, এই বইটার নাম ছিল ভারতীয় দণ্ডবিধি। এখন আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ যে সমস্ত অপরাধ সংগঠিত হয়, অপরাধ সংগঠিত যেগুলো হয়, এগুলোর জন্য একটা আইন বই তৈরি করা আছে। বইটার নাম হলো বাংলাদেশ দণ্ডবিধি। আল্লাহ পাকের বান্দারা, ইসলামী শরীয়ত আর মানবরচিত আইনের মধ্যে পার্থক্য হলো যে কোরআনের দণ্ডবিধিগুলো তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। একটা হলো হুদুদ, আর একটা হলো কিসাস, আর একটা হলো তাজির। বিচারক তার ইচ্ছা মতো খেয়াল খুশির মতো বিচার দিতে পারবে না। এটা হলো হুদুদ, অলঙ্ঘনীয়। আল্লাহ পাকের একটা আইন, পৃথিবীর কোন মানুষ এটাকে লঙ্ঘন করতে পারবে না। এই হুদুদ আল্লাহ পাকের সাথে বেশি সম্পর্ক, আল্লাহ পাকের হক যেটা। আর কিসাস বান্দার হকের সাথে। তাজির আর তাজিরটা হলো বিচারক কোরআন হাদিসের আলোকে সমকালীন প্রেক্ষাপটের উপর যে রায় ঘোষণা করবেন, সেটাকে ইসলামের শরিয়া অনুযায়ী সেটাকে তাজির বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের উপর কোরআনের রায় ঘোষণা করলেন, রে যুবক, তুমি বুড়োকে হত্যা করেছ, হত্যার বিনিময়ে কোরআনের আইন অনুযায়ী তোমাকেও হত্যা করা হবে, মৃত্যুর দণ্ড তোমাকে দেওয়া হলো। এই মৃত্যুর দণ্ড তোমাকে, তোমার উপর এখন কার্যকর করা হবে, যেহেতু তুমি স্বীকার করেছো। তারিখের কিতাবের ভিতরে রেখে হযরত ওমর রায় ঘোষণা করার সঙ্গে সঙ্গে যিনি ওখানে পেশকার ছিলেন, পেশকার বলেন না, পেশকার বলেন, যুবক রে, ওই যে জল্লাদ প্রস্তুত হয়ে আসছে তোমাকে এখন হত্যা করবে, হত্যার পূর্বে তোমাকে আমি বলতে চাই, জীবনের সর্বশেষ মুহূর্তে তোমার কিছু খাওয়ার বাসনা, মনের ভিতর কোন তামান্না, কোন বক্তব্য, কোন কথা থাকে তুমি বলতে পারো। তাওরাতের কিতাবের ভিতরে আছে, যুবককে বলতেছিল,
ও খলিফাতুল মুসলিমিন, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, আমার জীবনের মৃত্যুর পূর্ব মুহূর্তে এই পৃথিবীতে কোনো খাবার বাসন আমার মনের ভিতর নাই, কোনো কিছু চাওয়ার আমার নাই। তবে আপনি শুনেছেন আমি একজন ব্যবসায়ী, ব্যবসার কারবার করতে গিয়ে মক্কার পূর্ব দেশে এক ইহুদির সঙ্গে লেনদেন রয়েছে, আমার থেকে সে কিছু টাকা পাইবে। ওই ইহুদির কোনো খাতা নাই, সেখানে লেখাও নাই। আমার বাড়িও সে চেনে না, আমার বাড়ি তো জানে না, ঋণ যে পরিশোধ করে আসবে। আপনার কাছে বিনীত ফরিয়াদ, যদি আমাকে 1 মাস অবকাশ দেন, আমাকে যদি ছেড়ে দেন, আমাকে যদি জামিন দেন, আমি ঋণটা পরিশোধ করে এসে আমি আমার উপর হত্যার রায় আপনি কার্যকর করবেন। জামিনটা এই কারণে দিতে হবে, যদি আমাকে জামিন না দেন, আজকে আমার উপর যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ওই ইহুদি বেচারা সারা জীবন বলে বেড়াইবে মুসলমানেরা 8 টাকা মেরে খায়, পরের হক নষ্ট করে পরের টাকা মেরে খায়। এই অপবাদ কিয়ামত পর্যন্ত মুসলমানদের এক গ্লানি ভোগ করতে হবে। এই জন্য আপনার কাছে আমি সময় চাই। এটাই হলো মুসলমানের আদর্শ। এই দোকানে 200 টাকা ম্যাগি খেয়েছি, আর এই দোকানের আশপাশ ফিরে না, আর এক দোকানে যেতে যাই। সোনার বাপদারেরা, মুসলমান কারে কয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একই মুক্তবের ছাত্ররা, ঠিক আছে তো? আল্লাহ পাকের রাসূল বলেন, প্রকৃত অর্থে সেই তো মুসলমান যার জিহ্বার দ্বারা, হাতের দ্বারা আরেকজন মুসলমান কষ্ট না পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, কথা তো ঠিকই আছে, কিন্তু দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ এমন বিপুল সংখ্যক আমার সেনাবাহিনীও নাই যে তোমাকে সাথে করে মক্কায় পাঠাবো, তুমি ঋণ শোধ করে আসবে। আবার যদি 2-3 জন যে আছে পাঠাইবো, এই 2-3 জন ফোর্স পুলিশে তোমাকে সাথে দেই, ওখানে পৌঁছার পরে দেখা যাবে তুমিও বুঝাও, আমার 2-3টা ফোর্স তারাও মৃত্যুবরণ করছে, এরকম তো হতে পারে। তবে এটার উপর তোমাকে তো আমি জামিন দিতে পারি না। এজলাস ভর্তি মানুষ, আদালত প্রাঙ্গণ ভর্তি মানুষদের দিকে তাকিয়ে দেখো, যদি তোমার কোনো আত্মীয় থাকে, যদি তোমার কোনো ভাই থাকে, তোমার জন্য ম্যান সিকিউরিটি হয়, জামিনদার হয়, তাহলে তোমাকে আমি দিন গাই জিন্দেগি করলা বান্দা বন্দেগি, খালি হাতে যাইবি রে তুই, কেউ রবে না তোর সঙ্গী। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়ার নবী যেই দাসে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দাসে ঘুমায়, প্রেম যদি তুই করবি রে মন, ওরে প্রেম যদি তুই শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার মায়ার নবী যেই দাসে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দাসে ঘুমায়, তোরা দেখলে সবই পাগল হবে, তোরা দেখলে সবই পাগল হবে, কাঁদবি বসে নিরালায়। আমার মায়ার নবী যেই দাসে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দাসে ঘুমায়। নারে তাকবীর! আমার বাপদারা, শোনা আমার যুবক ভাইয়েরা, কাঠগড়ায় দাঁড়াইয়া ব্যবসায়িক যুবক এবং মুসলিম আদালত প্রাঙ্গণে সকলের দিকে ফান ফান করে তাকিয়ে দেখে মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমার বাড়ি মক্কায়, এই মদিনায় আমার তো কোনো আত্মীয় নাই, আমার তো কোনো ভাইও নাই। যদি আজকে এখানে 10,000 একটা ভাই থাকতো, তাহলে আমার জামিনের ঋণটা পরিশোধ করে আসতে পারতাম। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান কি ভাই, মুসলমানের আদর্শ
আজকে আমরা একজন মুসলমান ভাই আর একজন মুসলমানকে শক্ত করতে পারি না। আল্লাহ পাকের বান্দারা, আল কুফরু মিল্লাতু ওয়াহিদ, পৃথিবীর যতগুলো কুফর শক্তি আছে সকলে তারা আজকে এক। কিসের মারামারি, কিসের লাঠালাঠি? আমরা মুসলমান ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে একটা সিল দিয়ে গেছে, একটা চিহ্ন দিয়ে গেছে, সকলে আমরা খাতনা করেছি, খুশি করি নাই? একটা সিল দিয়ে গেছে, সকলে আমরা মুসলমান ভাই। চিৎকার বলবো আলহামদুলিল্লাহ। কাঠগড়ায় দাঁড়াইয়া আবু মুসলিম ফাল ফাল করে এটা ছিল, আরো মনে মনে চিন্তা করতে, আল্লাহ এই মদিনায় যদি আমার একটা ভাই থাকতো, আজকে আমার মানসিকরি হতো, জামিনদার হতো, আমি মক্কায় ঋণ পরিশোধ করে আসতে পারতাম। দেখে দেখে দেখতেছে ষট্টি বছর জিন্দেগি, 63 বছর জিন্দেগি করলেন নবী বন্দেগি। মদিনাতে শুইয়া নবী কাঁদছেন বলে, উম্মতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর! সোনার বাপ জানারা, সোনা মানে যুবক ভাইয়েরা, আদালত প্রাঙ্গণ থেকে আল্লাহ পাকের এক বান্দা, রাসূলের জলিলুর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত লম্বা করে উঁচু করে আদালত প্রাঙ্গণে বলে, ও মহান নবী তার প্রতি আমি তার মান সিকিউরিটি, আমি তার জন্য জামিনদার হয়েছিলাম, তাকে আপনি 1 মাসের অবকাশ দিতে পারেন, তাকে ছেড়ে দিতে পারেন, তাই নাকি? বলে হ্যাঁ, কাছে গিয়ে আসো। হযরত আবু যর গিফারী দায় ভাড়া নিয়ে নিলে, স্বাক্ষর করলে, যুবকটি এজলাস থেকে নেমে আসে। আর পিতার হত্যাকারী যে 2 যুবক, তাকে 1 মাসের জন্য বিদায় দেওয়া হয়। হযরত ওমর বলে, রে যুবক, 1 মাসের অবকাশ তোমাকে দিলাম, মক্কায় গিয়ে ঋণ শোধ করে আগামী আরবি মাসের 1 তারিখে শুক্রবার মদিনার নবীর মসজিদে জুমা নামাজের পূর্বে তুমি পৌঁছে যাবে। আল্লাহু আকবার! দিও ভালো কাজ। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী দায়িত্ব নিয়ে নিলেন। দায়িত্ব নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে নিচে নেমে আসার সাথে সাথে তার গ্রামের লোকেরা, তার পাড়ার লোকেরা বলে, রে আবু যর গিফারী, তোমার জীবনের কি মায়া নাই? তোমার জীবনের কি দয়া নাই? পরদেশী এক মুসাফির লোকের তুমি দায়ভার নিলে, তোমার জীবনের কি দাম নাই? কেন তুমি তার জীবনের দায়ভার তোমার ঘাড়ের উপর চেপে নিলে? এটা প্রমাণ করে হযরত আবু যর গিফারী চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, ও মদিনার লোকেরা, নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমি আবু যর গিফারীর জীবনের কোন আমল যদি আল্লাহ পাকের দরবারে কবুল না হয়, আল্লাহ পাকের সঙ্গে আদালতে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তোমার নবীর ভালোবাসা আমি ক্রয় করেছিলাম, একজন মুসলমানের উপর সহানুভূতি দেখাইয়া নিজের জীবনটা বিসর্জন দিয়ে তোমার সামনে দাঁড়াচ্ছে। আল্লাহ, এটাই মুসলমান। সোনার বাপদাদারা, সোনা মানে যুবক ভাইয়েরা, এই আবু যর গিফারীটা কি কত দাম তার ইমানের! আমরা তো ইমান মান্না পেয়েছি, মুসলমান মান্না হয়েছে, তাই ইসলামের আমাদের দাম নাই, কদর নাই। এই জন্য বউকে বাপর দেখা চলে, কথা ঠিক কিনা? কষ্ট করে তো ইসলাম পাওয়া লাগেনি, এই জন্য বোতল খায়। হ্যাঁ, কষ্ট করে তো এরকম ইসলাম লাগে, রক্ত তো লাগে নাই। এই জন্য সুদের সাথে আমাদের ব্যবসার লেনদেন, কথা ঠিক কিনা? রক্ত যদি ছাড়া রাখতো, জীবন যদি যেত, জমিন যদি যেত, বাড়ি ঘর যদি ছাড়া লাগতো,
জানতাম ইসলাম কি জিনিস, বাংলা পেয়েছি তো এই জন্য দাম নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে অবস্থান করতেছেন। এই আবু যর গেফার গ্রামে বাড়ি, তার আপন ভাইকে মক্কায় পাঠিয়েছে, যাও মক্কায় গিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামক একজন ব্যক্তি ইসলাম প্রচার করতেছে, তার অবস্থা পর্যবেক্ষণ করে খুব দ্রুত গতিতে তুমি চলে আসবা। ভাইকে মক্কায় পাঠিয়ে দিলে তাৎক্ষণিক আল্লাহ পাকের রাসূলের অবস্থা অবলম্বন করে এসে বলেন, ভাই আবু যর, এই যে মুহাম্মদ নাম ইসলামের দাওয়াত দিতেছে, এই তার অবস্থা। উনি সন্তুষ্ট হতে পারলেন না, নিজেই চলে গেলেন। গিয়ে সারাদিন মক্কায় ঘুরতেছে, সাহস পাচ্ছে না কার কাছে বলে যে মুহাম্মদটা কে। সারাদিন ঘুরে ঘুরে সন্ধান পায়নি। হেরেম শরীফে শুয়ে আছে, সন্ধ্যা ঘনায় আসছে, রাত গভীর হইতেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তাকে ডাকিয়ে নিয়ে বাড়িতে যে এক মুঠ খাবার খাওয়ায় ঘুমিয়ে দিয়েছে। সকালবেলা যথারীতি বিদায় করেছে। সিরাতের কিতাবের ভিতরে থাকে, দ্বিতীয় দিন আবু যর গিফারী সমস্ত মক্কায় ঘুরেছে, কিন্তু সাহস পাচ্ছে না কাউকে বলার জন্য যে মুহাম্মদের লোকটা কোথায়, তার বাড়ি কে। সারাদিন ঘুরে ঘুরে খোঁজ পায় না, হেরেম শরীফে শুয়ে পড়ছে। আবার সন্ধ্যাবেলায় আবার হযরত আলী তাকে ডেকে এনে বাড়িতে খাবার খাওয়া ঘুমাইয়া দিয়েছে, কিছু বলে নাই। তৃতীয় দিনে একই অবস্থা। হযরত আলী বাড়িতে ডেকে নিয়ে তৃপ্তি সহকারে খাবার খাওয়ানোর পরে বলতে, ভাইজান কি নাম তোমার, কোথায় বাড়ি ঘর, কি পরিচয়, মক্কায় তুমি কি জন্য এসেছো? বলে, আমি সত্য করে বলো, আল্লাহ পাকের নবীর পরিচয় আমাকে বলতে হবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে এই কথার ওয়াদা নেওয়ার পরে হযরত আলী বলতেছে, আগামীকাল সকালবেলায় তোমাকে আমি সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি নিয়ে যাব, তার কিতাব প্রমাণ করে। পরের দিন সকালবেলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এক পা দু পা করে আল্লাহ পাকের রাসূলের দরবারে হযরত আবু যর গিফারীকে নিয়ে গেলে। আবু যর গিফারী আল্লাহ পাকের রাসূলের হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। আল্লাহ পাকের রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। নবী আমার বললেন, আবু যর তোমার ওকে আমি গরব করব সইয়া বলে, খবরদার ইসলামের কথা কাউকে প্রকাশ করিও না, কাউকে বলিও না, আপাতত গোপন রাখো। হযরত আবু যর গিফারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কালেমা পড়ে মানুষের জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যায়, আমি আর মুহূর্ত দেরি করব না। ওই কাফের বেঈমানদের সামনে চিৎকার মেরে কালেমা তৈবা করে আমি কাফেরদের কানে কালেমার আওয়াজটা বসে দেব। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এক পা দু পা করে হেরেম চত্বরে, কাবা শরীফ চত্বরে এসে চিৎকার মেরে পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত কাফেররা কেউ বা উটের মরা হাড় নিয়েছে, কেউ বা মরা গরুর হাড় নিয়েছে, কেউ বা পাথর নিয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ওকে পিটানো শুরু করেছে। তাওরাতের কিতাবের ভিতরে রাখে, পিটানোর এক পর্যায়ে আবু যর গিফারী জমিনে ওখানে শীত হয়ে পড়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাত ছাড়ে দিয়ে ধরে বলে, মক্কার যুবকেরা, এই লোকটাকে কেন পিটাও? তোমরা কি জানো এই লোকটা বাড়ি কোথায়? আমাদের সকল ব্যবসা বাণিজ্য ওই যে সিরিয়া, ওই সিরিয়ার মাঝপথে গেফার অঞ্চলের লোকটার বাড়ি। এই লোকটা যদি মৃত্যুবরণ করে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাইবে, আমরা আর সিরিয়াতে যাইতে পারবো না। এই হলো আবু যর গিফারী, কত দাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের রাসূলের দরবারে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী। ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারী যায়। রাসূল আবু জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারীকে তুমি কেমন করে চিনলে?
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরিল শুধু নয়, আল্লাহ পাকের আসমানের অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আপনার আবু যর গেফারি গেছেন, জমিনে বিচরণশীল কোটি কোটি ফেরেশতা আপনার আবু যর গেফারি গেছেন। তারিখের কিতাবের মধ্যে প্রমাণ করে দুইটা কারণে আবু যর গেফারির সম্মান আল্লাহ পাকের দরবারে বৃদ্ধি হলো, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হযরত আবু যর গেফারি ছিল বিনয়, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে হযরত আবু যর গেফারি কালেমাটাই কোরআনে কারিমের সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের কালামের এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করতে বলেন সুবহানাল্লাহ। এক মাস শেষ, এক মাস শেষ। আরবি মাসের প্রথম শুক্রবার জুমার দিনে সকাল 8টা বাজে, 9টা বাজে, 10টা বেজে যায়, 11টা বেজে যায়, মক্কার যুবকটা ভারত আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে বসে দেখে বাবার হত্যাকারী দুইজন যুবক এসে গেছে। হযরত ওমর আবু যর গেফারির বাড়ির লোক পাঠিয়ে দিলেন, যে বলে, রে আবু যর গেফারি, আজকে আল্লাহ পাকের রাসূলের মসজিদের জীবনের সর্বশেষ নামাজ পড়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। হযরত আবু যর গেফারি জুমার নামাজ আদায় করার জন্য একবার দুপা করে আল্লাহর নবীর মসজিদে এসেছে। মসজিদে আসতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এইদিকে যুবক মক্কাতে তার আপন বাড়িতে সকালবেলা গোসল করে নতুন সুন্দর জামা কাপড় পরেছে, বাবার কাছে যা বলে, আব্বা, জীবনে বহু দিন আমার মাথা আপনার বুকের সঙ্গে লাগাইছেন, আজকে জীবনের শেষবারের মতো আমার মাথাটা আপনার বুকে লাগাইলাম, শেষবারের মতো হাত আমাকে আদর করে ছেড়ে দেন, জীবনে কোনোদিন আপনার সঙ্গে আর দেখা হবে না। মারকে যা বলে, মা, আজকে জীবনের সর্বশেষ আদর আজকা করে ছেড়ে দেন, জীবনে বহু বলে করে আদর করেছেন, সুন্দর সুন্দর খাবার খাওয়াইছেন, মা, আজকে জীবনের সর্বশেষ আদর করে ছেড়ে দেন। তারিখের কিতাবের ভিতরে রাখে আবু যর গেফারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজলাসে বসলেন, বসে বলে, রে আবু যর গেফারি, তুমি নামান সিকিউরিটি, তুমি যে মাদারে নিয়েছিলে, তুমি দায়িত্ব নিয়েছিলে, এখন পর্যন্ত আসলো না, তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। কিতাব প্রমাণ করে হযরত আবু যর গেফারি জল্লাদের সামনে দাঁড়িয়ে আছে। জল্লাদ বড় একটা অস্ত্র হাতে নিয়েছে, অস্ত্র হাতে নিয়ে এক পা সামনে যায়, দুই পা পিছনের দিকে আসে। জল্লাদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জল্লাদ এই জন্য কান্দে, জীবনে বহু মানুষের কল্লা কেটেছে, অপরাধীর কেটেছে, গুনাহগারের কেটেছে, পাপিষ্ঠ লোকের কল্লা কেটেছে। আজকে এমন এক ব্যক্তিকে হত্যা করা হবে, নিষ্পাপ, তার আমল নামে কোনো গুনাহ নাই, স্বয়ং আল্লাহ পাক সাহাবের উপর খুশি, বলেন সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে জল্লাদ এক পা আগে যায়, দুই পা পিছনে আসে। এমন সময় লোক দাঁড়িয়ে বলে, ও জল্লাদ, মুহূর্তের জন্য দাঁড়াও, ওই যে পূর্ব দিক থেকে ধুলো উঠতেছে, মনে হয় মক্কাতে কোনো লোক এখানে আসতেছে। অল্পক্ষণের মধ্যে যুবকটি ঘোড়ার পৃষ্ঠে চড়ে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়া বলে, ও ওমর, খলিফাতুল মুসলিমিন, চিফ জাস্টিস, আমার তো নামাজের পূর্বে আসার কথা ছিল, আমি আসতে পারি নাই, রাস্তার ভিতরে আমার ঘোড়ার জেনপুষ ভেঙে গেছিল, তাই যত সময় আসতে পারি নাই, আপনার কাছে ক্ষমা চাই, আমার উপর হত্যা কার্যকর করেন, আমি পুত পবিত্র হয়ে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইব। এমন সময় কিতাবের ভিতরে রাখে ওই উপরের হত্যাকারী দুইজন ভাই নতুন করে একটা দরখাস্ত লেখে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যায়, বলে, রে খলিফাতুল মুসলিমিন, যে ছেলেটি, যে যুবকটি পুত পবিত্র হওয়ার জন্য 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখানে এসেছে, এই লোক আসলে প্রকৃতপক্ষে পাপী নয়, আমরা দুই ভাই বাপের হত্যাকারী, তাকে ক্ষমা করে দিলাম, আপন ভাই বানাইয়া বাড়িতে নিয়ে যাইতেছি, কোনদিন তাকে আমরা কষ্ট দেব না। সোনার বাপদেরা, সোনা মনে যুবক ভাইয়েরা, এটার নাম হলো ইসলাম। একজন মুসলমান আর একজন মুসলমানের কি আয়না স্বরূপ,
মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। আজকের আলোচনায় এটা আমরা শুনলাম, জানলাম। আল্লাহ পাক আমাদের সকলকে মানবার আমল করে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা।